আমাদের না মোটামুটি সানডেটা ঠিক এভাবেই স্টার্ট হয়। প্রত্যেকটা সানডে বলো, ছুটির দিন বলো, আমার হাজব্যান্ড ঠিক এরকমভাবেই এক একটা রুমে যত তাক আছে, ড্রেসিং টেবিল, যত রকম তাকের নিউজ পেপার, জিনিসপত্রগুলো এরকমভাবে এক একটা করে ক্লিন করে। আর আমি তার একটু পম্পমকে পড়াতে বসাই আর তার সাথে রান্নাও স্টার্ট করে দিই। আর এদিকে অনি নিজের আমার যে শপ আছে তোমরা তো জানোই, সেই শপটাতে ক্লিন করতে চলে যায়। আমরা না প্রত্যেকজন কাজ নিজের নিজের ভাগ করে নিই, তাহলে আর কারোর উপর বেশি লোড পড়ে না। এই যে পোস্তটা দেখালাম না, এটা আমি যতবার কলকাতা যাই ততবার আমার দাদাভাই আমাকে কিনে দেয়। অ্যান্ড কারণ আমাদের এখানে পাটনাতে না খুব একটা ভালো পোস্ত পাওয়া যায় না গো। আজকে আমি দেখো এরকম ভাবেই ও নিজের মনে কাজ করতে থাকে। আজকে আমি লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম ডিম ভাপা, আর তার সাথে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত আর ডাল। আজকে জানো আমার যে ফুল দেয় সে অনেক ফুল দিয়ে গেছিল, এত আমার ভাল লাগলো না যখন চান টান করে পুজো করতে গেলাম। আজকে না একটু দেরিও হয়েছে আমার পুজো করতে জানো। আচ্ছা যাই হোক, আমি এমএস আইকাত, আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তো সানডে, তো পম্পমের আজকে হেয়ার ওয়াশ ডে ছিল। তো আমার না প্রচুর সময় লাগে ওর হেয়ার ওয়াশ করতে, জানো তো। তার মধ্যে পুরোটা আবার ড্রাই করা, সে আর একটা আলাদা ঝামেলা। সেই জন্য আমার পুজো করতে আজ একটু লেটই হয়ে গেছে। পুজো রুমে গিয়ে যখন এত ফুল দেখলাম না, তখন বুঝতে পারছিলাম না কোন ঠাকুরকে কতগুলো করে ফুল দেবো। এক একদিন যেন ফুলই থাকে না গো, সেদিন মনটা খুব খারাপ হয়ে যায় আমার। দেখো আমার না মায়ের মন্দিরটা খুব ছোট্ট, একটা মালাও পরাতে গেলে না অনেক মেহনত লাগে জানো তো। কি করব বলো, জানি না কবে একটা নিজের বাড়ি হবে, কবে একটা ছোট্ট মন্দির হবে, আর কবে আমি আমার ঠাকুরকে আমার মনের মতো করে সাজিয়ে উঠতে পারবো। পম্পমের না কাল থেকে নতুন সেশন শুরু হচ্ছে গো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন এবার ওর সমস্ত বিমারি থেকে ও মুক্তি পায়, আর যেন পুরো বছরটা খুব ভালো করে ও স্কুল যেতে পারে। প্রত্যেকটা বছরের এই নতুন সেশনে যখনই আমরা ওকে আবার নতুন করে রিঅ্যাডমিশন করাই না, আর ঠিক তারপরে এমন কিছু না কিছু হয়ে যায় কি 4 মাস 5 মাস ও বেচারা বাড়িতেই থেকে যায়। তাই জন্য না আর আমাদেরও ভাল লাগছে না। আজকেও ঠাকুরকে ওটাই বলছিলাম যে যেন এ বছরটা ওর খুব ভালো কাটে, যেন আর আর নয়, অনেক সহ্য করেছে মেয়েটা। আমরা তো শুধুমাত্র আর্থিকভাবে আর মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু ওকে ও যে কতটা সাফার করছে বা এখনো অবধি স্টিল নাও, সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর আমার বাচ্চাটাই জানে গো। তাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন কাল থেকে যে নতুন সেশনটা ও স্টার্ট হচ্ছে ও যেন রোজ স্কুল যেতে পারে, আর খুব ভালো করে যেন ওর এডুকেশন লেভেলটা গ্রো করে। আমি না পরপর দুটো ভিডিওতে আমার কিছু কাহিনী জীবনের তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাতে আমার খুব কাছের এক দুজন মানুষ আমাকে বলেছিল যে কি দরকার